এবার আমরা যদি পদ্ধতি 2 অবলম্বন করে এটা সলভ করতে চাই, সেই পদ্ধতিটার নাম হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। তো প্রথমে আমরা আগের মতো একটা বৃত্ত এঁকে নেব। কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি, এই বৃত্তে যদি একটা কেন্দ্র এটা হয়, যে কোনো একটা জ্যা যদি এটা হয়, এই জ্যায়ের উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটা এই এবি জ্যাকে সমান ভাগে ভাগ করবে। অর্থাৎ তখন এসি সমান বিসি হবে। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি, এই বৃত্তে এটা যদি একটা জ্যা হয়, এই বিটা যদি একটা জ্যা হয়, এই জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এই যে লম্বটা অঙ্কন করলাম, এই লম্বটা অবশ্যই অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। যেকোনো দুইটা বিন্দুকে সংযোগ করলে একটা জ্যা হয়ে যায়। যে কোনো দুইটা বিন্দুকে সংযোগ করলে আমরা দেখতে পাবো যে এইরকম একটা সিবি জ্যা এবং এরকম একটা এবি জ্যা, এরকম একটা লম্ব দ্বিখণ্ডক হবে। তোমরা অবশ্যই লম্ব দ্বিখণ্ডক আঁকার পদ্ধতিটা অলরেডি জানো। তো আমি আশা করব তোমরা এখানে লম্ব দ্বিখণ্ডক কীভাবে আঁকতে হয় সেটা তোমরা নিজেরাই আঁকতে পারবে। ওকে, এখানে যদি আমরা আরেকটা লম্ব দ্বিখণ্ডক আঁকি, তাহলে সেই লম্ব দ্বিখণ্ডকটা হবে এরকম। এবার এই লম্ব দ্বিখণ্ডক দুইটা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দু যদি একটা নাম দিই, ধরো ই নাম দিলাম, তাহলে এই ই বিন্দুটাই হবে আমাদের এই বৃত্তের কেন্দ্র। এখন আমরা বৃত্তের যদি কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি, তাহলে অবশ্যই আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। ধরে নিলাম এটার নাম এফ জি এবং এই লম্ব দ্বিখণ্ডকটার নাম এইচ আই। তাহলে এফ জি এবং এইচ আই এই রেখা দুটা, এই লম্ব দ্বিখণ্ডক দুটার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলেই আমরা এখান থেকে কেন্দ্র পেয়ে যাব। কারণ কি? কারণ এই দুইটা পরস্পরকে ছেদ করে কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে। তো এই জন্য আমরা প্রথমে এবি জে এর ঢালটা নির্ণয় করি। তো ঢাল কিভাবে নির্ণয় করা হয়? কোটির অন্তর ডিভাইড বাই ভুজের অন্তর দিয়ে। তো সেভাবে আমরা এখানে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 করে এবি জে এর ঢালটা নির্ণয় করলাম। দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢালের গুণফল হচ্ছে -1 হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এর উপরে একটা ঢাল আছে, সেটা হচ্ছে এফ জি, এরা পরস্পর লম্ব, তাহলে এদের ঢালের গুণফল হবে -1। এখন এবি রেখার লম্ব রেখার ঢাল 2। কেন 2 হলো? কারণ হচ্ছে m1 into m2 is equal to -1. So if m1 already given, then m2 will be nothing but -1 into -2. সো এই দুইটা গুণ করলে শুধু 2। এখন এবি রেখার লম্ব রেখাটা কোনটা? এবি রেখার লম্ব রেখাটা হচ্ছে, তাহলে এফ জি রেখার ঢালটাও কি 2। এবি রেখার একটা মধ্যবিন্দু থাকবে। এই যে লম্ব রেখাটাও যে বলছি, লম্ব রেখাটার কারণে এবির উপরে একটা মধ্যবিন্দু হবে। সেই মধ্যবিন্দু যদি আমরা স্থানাঙ্ক বের করতে চাই, ধরে নিই এই মধ্যবিন্দুর নামটা হচ্ছে জে, তাহলে জে এর স্থানাঙ্ক হবে, এটা হচ্ছে আমাদের এফ জি রেখার সমীকরণ। ঠিক আগের মতোই এবার আমরা কি করব? সিবি রেখার ঢাল নির্ণয় করব।
তাহলে সিবি রেখার লম্ব রেখা কোনটা? আইএইচ রেখা, আইএইচ রেখা। তাহলে আইএইচ রেখার সমীকরণটা আমরা নির্ণয় করব। সিবি রেখার মধ্যবিন্দু হচ্ছে, ধরে নিলাম কে। এখন কে এর স্থানাঙ্কটা আমরা পাচ্ছি হচ্ছে -½ এবং -3/2। এই বিন্দুটা এখন আমরা এখানে বসিয়ে দিলাম এবং শেষে আমরা এবার আমরা এফজি এবং আইএস রেখার সমীকরণ দুটা পেয়ে গেলাম। এখন এই দুইটা রেখার সমীকরণ যদি আমরা সলভ করি তাহলেই আমরা ই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এখন কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে আমরা পাচ্ছি, এবার যদি আমরা কোনোভাবে এই ই এবং বি বিন্দুর দূরত্বটা নির্ণয় করতে পারি তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব, অর্থাৎ ই বি ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধটা যদি পেয়ে যাই তাহলে আমরা অনায়াসে বৃত্তের সমীকরণও পেয়ে যাব। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে ই বি বিন্দুর দূরত্ব, যাতে আমরা ব্যাসার্ধটা পেতে পারি। যেখানে এইচ এর ভ্যালু হচ্ছে -3 এবং কে এর ভ্যালু হচ্ছে 1। এখন এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দেই তাহলেই আমরা বৃত্তের সমীকরণটা অনায়াসে পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ।